नमस्कार सकल के प्रीति शुभेच्छा एस्ट्रोलजार तपन शास्त्री बोलছি। আজকে আমি বলবো আমি রাশিফল শুরু করেছি বার্ষিক বলেছি মাসিক বলছি আজকে আমি বলবো 2025 এর এই সপ্তাহ কেমন যাবে। এই সপ্তাহ মানে 24 ফেব্রুয়ারি থেকে এই যে 7টা দিন এই 7টা দিনের রাশিফল হিসেবে আপনাদের বলবো মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন। এই যে 7টা রাশি এই 7টা দিনের আপনাদের দিন কেমন যাবে তাই সেই বিষয়ে আমি এর আগে কিন্তু বলছি আমি সবে কালকে রাত্রেই ফিরেছি রাতের ফ্লাইটে কুম্ভ থেকে কুম্ভ স্নান করেছি। ওখানে কুম্ভ স্নান করে আমি গেছি কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে রাম মন্দির রাম জন্মভূমি দর্শন করে রামকে পুজো দিয়ে আমি ফিরে গেছি। 3 দিনের 4 দিনের প্রোগ্রামে আমি সুন্দর সব প্রোগ্রামটা করে নিয়েছি। কিছু পরিচিত জানাশোনা আছে বলে আমার প্রোগ্রামটা খুব তাড়াতাড়ি মানে ওই প্রোগ্রামটা তাড়াতাড়ি হয়েছে। আমি আমার মিসেস দুজনে চলে গেছি, কাউকে নেই অনেক লোক আমার সঙ্গে যেতে চায়। আমরা গেছি কুম্ভ স্নান করেছি, ওখানে যা যা করার সাধুর সঙ্গে সাধুসঙ্গ করেছি আগ্রা করে সেক্টর 17 নম্বরে আমার এক খুব পরিচিত বন্ধু বান্ধবের মতো উনি কিন্তু সাধু আগ্রা ওখানে করছেন, বহুদিন আছে অদ্বৈতানন্দ স্বামী বহুদিন আছে, সেখানে দেখা করেছি। ওখান থেকে আমি গেছি কাশী বিশ্বনাথে পুজো দিয়েছি, ওখান থেকে আমি রাম মন্দির গেছি, রাম মন্দিরে অযোধ্যায় গিয়ে সব দর্শন করে এসেছি। খুব ভালো লাগলো, এটা আমার দরকার ছিল, অনেকদিন মানে যাওয়ার সুযোগ হয়ে উঠছিল না, মন চেয়েছে আমি চলে গেছি এবং 3টে কাজই করে এসেছি, মনটা খুব তৃপ্তি লাগছে। কালকেই ফিরেছি আমি খুব বিধ্বস্ত, প্রায় 8-10 কিলোমিটার হাঁটতে হয়েছে রাম মন্দির দর্শনের সময়। তো যাই হোক কষ্ট হয়েছে, কষ্ট করলে তো হবে, দর্শনটা হলো এটা মনের তৃপ্তি একটা। আবার আসছে 26-এ আপনারা স্নান করুন, যদি না যেতে পারেন গঙ্গা স্নানটা করে ফেলুন 26-এ, সেই টাইম টেবিল আমি আপনাদের বলে দেবো। আজকে আমি যেটা বলবো যে এই সপ্তাহ অর্থাৎ 24 ফেব্রুয়ারি থেকে 30 ফেব্রুয়ারি এই যে মেষের ঘরে কিছু নেই, এখন যে পজিশন যে সময় প্রোগ্রামটা করছি ঘরের গ্রহের পজিশন হচ্ছে মেষের ঘরে কিছু নেই, বৃষের ঘরে বৃহস্পতি, মঙ্গল বসে আছে অবশ্যই বক্রি অবস্থায় কোথায় মিথুনের ঘরে, কেতু বসে আছে কন্যার ঘরে, এখন চন্দ্র উপস্থিত ধনুর ঘরে আছে, রবি বুধ শনি কিন্তু বসে আছে কোথায়, রবি বুধ শনি আছে কুম্ভের ঘরে, মীনের ঘরে রাহু শুক্র, আবার কিছুদিন বা রবি বুধ শনি আবার কিছুদিন বাদে বুধ কিন্তু চলে যাবে, সামনে রবি সম্পর্ক করে বুধ চলে যাচ্ছে আবার মীনের ঘরে। এরকম গ্রহের বর্তমানে পজিশন মীনের ঘরে রাহু শুক্র বসে আছে। এই রাশি চক্রের গোচর পজিশন অনুযায়ী কার কোন এই সপ্তাহটা ভালো যাবে প্রত্যেকের উদ্দেশ্য বলো মেষ রাশি। মেষ রাশির যে সময়টা বলছে যে যারা জনসংযোগ এবং খাদ্য সরবরাহ ব্যবসায় যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো হওয়ার মানে যোগ কিন্তু প্রবল, অর্থনৈতিক উন্নতি কিন্তু হওয়ার যোগ কিন্তু প্রবল হয়েছে, চাকরিজীবীদের মর্যাদা বৃদ্ধি হওয়ার যোগ প্রবল রয়েছে এবং কর্মপ্রার্থীদের কর্মলাভ হওয়ার এই সপ্তাহে বড় যোগ আছে, শিক্ষার্থীদের বিশেষ উচ্চশিক্ষায় যাওয়ার যোগ এবং উচ্চশিক্ষায় সফলতার যোগ কিন্তু বিশেষভাবে দেখা দিচ্ছে যাদের মেষ রাশি। প্রেম প্রীতির ক্ষেত্রে কিন্তু হতাশা একটা আসতে পারে এই সপ্তাহে, কিছু গোলমাল হয়ে যেতে প্রেম কেটে যেতে পারে এবং আত্মীয় স্বজনের সঙ্গে একটা বিরোধ হতে পারে, খুব সাবধান সতর্কতার মধ্যে থাকবেন কিন্তু সেটা বিষয় বলবো। স্বাস্থ্য সচেতন হওয়া দরকার খুব এই সপ্তাহে, লিভার স্নায়ু সংক্রান্ত সমস্যায় কিন্তু ভুগতে পারে এবং নতুন রোগ একটা দেখা দিতে পারে এই সপ্তাহে 24 থেকে 30-এর মধ্যে। দাম্পত্য জীবনে অশুভ স্বামী স্ত্রীর মধ্যে একটা গোলমাল হওয়ার যোগ কিন্তু প্রবল ভাবে দেখা দিচ্ছে, স্বাস্থ্য খুব সচেতন হওয়া দরকার, নাহলে স্বাস্থ্যের অনেক অবনতি হতে পারে এই ক্ষেত্রে। সন্তানের সাফল্য লাভের যোগ প্রবলভাবে আছে, নতুন সম্পদ লাভ হবার স্থায়ী একটা যোগ, নতুন বাড়ি ঘর ফ্ল্যাট কেনার একটা যোগ কিন্তু প্রবলভাবে আছে। এরপর আসছি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো কোন রাশির কি করলে ভালো হবে সেটা বলবো আমি। তাই এবারে বলবো আমি একটা সব রাশিরই একটাই জিনিস করতে হবে করুন, আমি লাস্টে আপনাদের সামনে বলছি কি করলে এই সপ্তাহটা ভালো থাকবেন। এরপর আসছি বৃষ রাশি, শিক্ষার্থীদের আশাতীত ফল বলছে বৃষ রাশি। বৃষ রাশিতে ওখানে বৃহস্পতির অবস্থান আপনারা সবাই জানেন খুব ভালো, প্রতিযোগিতা এবং গবেষণামূলক যদি কাজে কোনো যুক্ত থাকে তাদের কৃতিত্ব তাদের ভালো জায়গায় পাওয়ার যোগ আছে। বিদেশে যারা আছে পড়াশোনার স্কোপটা পাচ্ছে না তাদের ক্ষেত্রে অনেক আছে, ভালো আছে। ভাতাভগ্নির ক্ষেত্রে শুভ যোগ, পারিবারিক কোনো মঙ্গল অনুষ্ঠান হতে পারে, তাতে কিন্তু ভালো আনন্দ মধ্যে থাকতে পারেন। চাকরিজীবীদের প্রবল শত্রুতার একটা প্রবণতা দেখা দিচ্ছে। বৃষ রাশির ক্ষেত্রে বলবো যেখানে চাকরি করছেন খুব অল্প কথা বলবেন, নাহলে মানসিক চাপ কিন্তু বাড়বে। নিম্নবর্ণের ব্যক্তির দ্বারা
অপযশ হতে পারে এবং অতিবাহিত কিছু মানে কথা না বলা ভালো। আকস্মিক কিছু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু প্রবল আছে। স্বজন বিরোধ হতে পারে। নিকট আত্মীয়দের সঙ্গে সম্পর্ক দূষণ হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। দাম্পত্য জীবন শুভকারক খুব একটা হবে না, মানে একটু সাবধান, স্বামী স্ত্রীর মধ্যে একটু বোঝাপড়াটা করে নেবেন, দেখবেন ভালো হবে। সন্তান সুখ এবং স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো যোগ পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় কোথাও একটা অস্ত্রোপচারের যোগ হতে পারে, যদি রোগ জ্বালা হতে পারে, ভুল ট্রিটমেন্টের শিকার হতে পারে। বৃষরাশির ক্ষেত্রে এই সময়টা একটু ডিস্টার্ব আছে। বৃষরাশির টোটাল হল ভালো আছে বছরটা, কিন্তু কিছু কিছু সময় তো খারাপ থাকে। এই সময়টা গ্রহের গোচর, গ্রহের ট্রানজিট, নক্ষত্রের বিভিন্ন আনাগোনার ফলে কিন্তু এই ধরনের বৃষরাশির ক্ষেত্রে হতে পারে নিম্নাঙ্গে বেদনা, ব্যথা, যন্ত্রণা, কিছু অপারেশনের যুগ আসতে পারে। সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন। যাদের বাড়িঘর দূর কেনাকাটার ব্যাপার আছে সেই যোগটা কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। এরপর আসবো মিথুন রাশি। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ একটা উন্নতির যোগ আছে মিথুন রাশির কাছে। বাণিজ্যিক কর্মে যুক্ত এবং পেশাবৃত্তির ক্ষেত্রে ভালো যোগ হওয়ার প্রবলভাবে যোগ পাচ্ছে। আর্থিক উন্নতির প্রবল যোগ আছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে অত্যধিক আত্মবিশ্বাস ক্ষতি সাধন করবে, কিন্তু সেদিকে খেয়াল রাখবে। মানে সব স্টেজে মেকআপ দেবো শিক্ষার্থীদের এই সপ্তাহ হবে না। যদি পরীক্ষা টরীক্ষা থেকে সাবধান, সতর্কতার মধ্যে ভালো করে পড়াশোনা করুন, খুব ভালো। চর্ম, মস্তিষ্ক, বক্ষপীড়া মানে বুকের ব্যথা, যন্ত্রণা হতে পারে, একটু সাবধান, ডাক্তার দেখিয়ে নেবেন। এবং অর্থনৈতিক জীবনে আয় ব্যয়ের সমতা রক্ষার মধ্যেই চলবে। খুব বেশি আয়, খুব বেশি ব্যয় এই সপ্তাহে হবে না। যারা একটা ধারাবাহিক আয়ের মধ্যে আছেন তাদের মোটামুটি হবে, কিন্তু খরচাও একটু হয়ে যাবে। দাম্পত্য জীবনে মানসিক কষ্ট হতে পারে, দুর্ঘটনা হতে পারে এই সপ্তাহে। বাইরে কোথাও গাড়ি নিয়ে গেলে, 4 চাকা নিয়ে গেলে খুব সাবধান, সেখানে কিন্তু বিভিন্ন ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা আছে। যাদের মিথুন রাশি, প্রেমপণের ক্ষেত্রে বাধা বিঘ্নর একটু যোগ প্রবলভাবে আছে। মিথুন রাশি যাদের স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন হওয়ার দরকার এই সপ্তাহে। পারিবারিক শান্তি যথেষ্ট বজায় থাকবে, তবু বলবো সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন। একটু সাবধান, সতর্কতার মধ্যে থাকলে স্বামী স্ত্রীর মধ্যে একটু ডিস্টার্ব পাচ্ছে, বাকি পারিবারিক শান্তি কিন্তু থাকে। কর্কট রাশির ক্ষেত্রে প্রেম প্রীতিপণের ক্ষেত্রে সচেতনতা না থাকলে কিন্তু বিভিন্ন দিক থেকে প্রবলেম হতে পারে। মানসিক অস্থিরতা একটু বেড়ে যেতে পারে, হঠাৎ অর্থ বেরিয়ে যেতে পারে। স্বাভাবিকের থেকে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে পারে, যেটা স্বাভাবিক চলছিল অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে পারে বিভিন্ন ক্ষেত্রে বলবো, সে জায়গা কিন্তু খেয়াল রাখবে। চাকুরিজীবীদের একটা পদোন্নতি হওয়ার যোগ কিন্তু প্রবল আছে, এবং স্থানান্তর মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চাকরি কিন্তু ট্রান্সফার হয়ে যেতে পারে, এই সপ্তাহে হতে পারে। ভূসম্পত্তি, কারিগরি ব্যবসায় যারা যুক্ত আছে ব্যক্তিদের ক্ষেত্রে সাফল্য প্রচণ্ডভাবে দেখা যেতে পারে। শিক্ষার্থীদের সময় মধ্যম প্রকারের আছে, খুব সাবধানের মধ্যে থাকতে হবে। মানসিক বিভ্রান্তি উচ্চশিক্ষার ক্ষেত্রে হতে পারে, আশাহত করবে কিছু কিছু ক্ষেত্রে বিদ্যার্থীদের, সেদিকে খেয়াল রাখবে। অংশীদারি ব্যবসায় যা পার্টনারশিপ বিজনেস যারা আছে তাদের ক্ষেত্রে নতুন বিজনেসের সম্ভাবনা এই সপ্তাহে প্রবল হবে। যাদের কর্কট রাশি তাদের ক্ষেত্রে বলবো দাম্পত্য জীবন যথেষ্ট ভালো আছে। মাতৃস্থানীয় স্বজনের ক্ষেত্রে খুব ভালো যোগাযোগ আসতে পারে। কোনো মায়ের তুল্য মানুষের থেকে উপকৃত হতে পারেন এই সপ্তাহে, সেই জায়গায় মাসি, পিসি বা ইত্যাদি যেগুলো আছে, মায়ের বন্ধু, এগুলোর থেকে উপকার হতে পারে, সেই জায়গাটা পাচ্ছি। শিক্ষা বিষয়ে একটু সব ক্ষেত্রে উদাসীনতা দেখা দেবে, এটা একটু সচেতন হতে পারে। সব পরিবারে কোথাও ভ্রমণ করার যোগ তৈরি হতে পারে বা আপনারা যেতে পারেন এই সময়ে। বক্ষ এবং কণ্ঠপীড়ায় একটু কিন্তু ডিস্টার্ব হতে পারে। গলার ব্যথা, ইএনটির সমস্যা আসতে পারে। স্থায়ী সম্পদ এবং বাহন লাভের যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। এরপর আসবো সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি আছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের যে গোলমাল ছিল সেটা অনেকটা ভালো হবে। প্রেমিক প্রেমিকার জন্য যে ডিস্টার্বগুলো চলছিল সেগুলোর ক্ষেত্রে অনেকটা ভালো হবে। অর্থনৈতিক ক্ষেত্রে খুব ভালো যোগ আছে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে এই সপ্তাহে, যাদের সিংহ রাশি মিলিয়ে নেবেন। এবং কর্মক্ষেত্রে বিভিন্ন দিক থেকে কিন্তু উন্নতির যোগ প্রবল। নতুন কর্মযোগ, নতুন কর্মের স্থান পরিবর্তন, নতুন কর্ম থেকে উন্নতি এবং টাকা পয়সা আসার যোগ কিন্তু প্রবল। এক্সট্রা ইনকাম যারা কর্ম করছে, চাকরি করছে, তাদের এক্সট্রা ইনকাম হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। এই সপ্তাহে দেখবেন এমন কিছু দিক চলে আসবে, এক্সট্রা ইনকাম কিন্তু হতে পারে। প্রেম প্রীতির ক্ষেত্রে বললাম যথেষ্ট ভালো আছে। স্নায়ু রোগ মানে আপনাদের মানে হাঁটু কোমরে ব্যথা, স্নায়ুর কিছু সমস্যা, নার্ভের কিছু সমস্যা, রোগ হওয়ার প্রবণতা দেখা দিতে পারে। খুব সাবধানে থাকবেন। নিম্নাঙ্গে আঘাত বা নিম্নাঙ্গে কোনো মেয়েদের অপারেশন বা সেই জায়গায় ডিস্টার্ব দেখা দিতে পারে এই সপ্তাহে, সেই জায়গায়
একটু খেয়াল রাখতে হবে। মানসিক অস্থিরতা একটু বাড়বে। সন্তানের সাফল্যে কিন্তু আপনি উন্নতি লাভ মানে আপনার খুব ভালো লাগবে, যথেষ্ট ভালো আছে। বাড়ি ঘরদোর জমি জায়গা কেনার ক্ষেত্রে কিন্তু বিশেষ উন্নতি আছে যাদের সিংহ রাশি। এরপর আসবে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, খুব সাবধান কিন্তু। আত্মীয় বিবাদে অর্থনৈতিক ক্ষতি হতে পারে। আত্মীয়র সঙ্গে এমন ঝামেলা হলো, কিছু টাকা পেতেন বলে দিয়ে দাও, নাহলে ঝামেলা করবো, এরকম ঘটনা ঘটতে পারে। সেই জন্য একটু বিবাদ ঝগড়া ঝান্টি এড়িয়ে চলবেন। চাকরিজীবীদের ক্ষেত্রে অন্যের উপর ভরসা করলে বিপদে পড়ার সম্ভাবনা আছে। কেউ যদি বলে আমি প্রমোশনটা করিয়ে দেবো, আমাকে এই টাকা দাও বা এই করে, এই সবতে আসতে পারে ঝামেলাগুলো, কিন্তু এড়িয়ে যাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে আয় কিন্তু যথেষ্ট ভালো আছে এবং কিন্তু ব্যয় হবার প্রবণতা কিন্তু প্রবল আছে। শিক্ষার্থীদের কিছু অমনোযোগিতার জন্য নাম্বার বিভিন্ন দিক থেকে কম আসতে পারে, একটু সতর্কতা সাবধানের মধ্যে থাকবেন। প্রতিযোগিতামূলক কোনো যদি কর্মে আপনি সাফল্যতার বাধা হয়ে দাঁড়াতে পারে, সেই দিকে না যায় ভালো। শেয়ার বাজারে এই সপ্তাহটা একটু কম খেলবেন যাদের কন্যা রাশি তাদের ক্ষেত্রে। কন্যা রাশি জাতীয় স্বাস্থ্য এবং দাম্পত্য সুখের ক্ষেত্রে একটু ডিস্টার্ব হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আছে। পারিবারিক ক্লেশে আত্মীয় রিলেটিভের সঙ্গে ডিস্টার্ব হতে পারে। দাম্পত্য জীবনে একটু ডিস্টার্ব পাওয়া যাচ্ছে। পারিবারিক ক্লেশের একটা যোগ কিন্তু প্রবল পাওয়া যাচ্ছে। নিম্নাঙ্গে জটিল পীড়া আসতে পারে, তাতে কিন্তু ডিস্টার্ব হতে পারে। সন্তান সাফল্যে কিন্তু আবার আনন্দ পাবেন। সন্তানের প্রমোশন হতে পারে, বিদেশ যাত্রার যোগ প্রবল হতে পারে এই সপ্তাহে যাদের কন্যা রাশি কন্যা লগ্ন। এবং কাউকে অন্ধবিশ্বাস করবেন না, তাহলে ঠকে যেতে পারেন। ওন ডিসিশন ইজ দ্য বেস্ট ডিসিশন। নিজের সিদ্ধান্ত চলবেন এই সপ্তাহ। হয়তো এই সপ্তাহটা এমন কিছু খারাপ হয়ে যাবে যেটা সারা জীবন ভুগতে পারে, সেই জন্য সচেতন থাকবেন, কাউকে অন্ধবিশ্বাস করবেন। এরপর আসবো তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রের গোলযোগ থাকলেও ব্যবসায় কিন্তু প্রচণ্ড ব্যবসা বৃদ্ধি আছে। আর্থিক একটু গন্ডগোল, কিন্তু ব্যবসার প্রচণ্ড উন্নতি আছে। যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে উন্নতির যোগ প্রবল আছে। বিভিন্ন স্বার্থন্বেষী লোকের কবলে পড়বেন, তার থেকে একটু এড়িয়ে চলবেন, এটা একটু খেয়াল রাখবেন কিন্তু। এবং উচ্চশিক্ষায় বাধার সম্ভাবনা থাকলেও কিন্তু এই সপ্তাহে অনেকটা ভালো কিছু হয়ে যাবে, ভালো কিছু খবর আসতে পারে। প্রেম প্রীতির ক্ষেত্রেও কিন্তু খুব অশুভ পাওয়া যাচ্ছে এই সপ্তাহে যাদের তুলা রাশি। জীবনে কিছু ভুল বুঝাবুঝি কলহের ফলে বিভিন্ন দিক থেকে অন্ধকার নেমে আসতে পারে, সেদিকে একটু সচেতন থাকবেন, ভালো হবে। সন্তান ক্ষেত্র কিন্তু যথেষ্ট শুভ আছে। সন্তানের সাফল্যতার ক্ষেত্রে উন্নতির যোগ প্রবল আছে। হঠাৎ দুর্ঘটনা, স্বাস্থ্য বিপর্যয় হতে পারে। তুলা রাশির ক্ষেত্রে সাবধান। বাইরে কোথাও বেড়াতে যাবেন না, যদি যান খুব ভালো করে প্রিকশন নিয়ে যাবেন, ওষুধপত্র এবং সাবধানে যাবে, সে সাবধানে কিন্তু পিতামাতার শরীর নিয়ে একটু চিন্তিত হতে পারে। এরপর আসবে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কিন্তু আপনার ব্যক্তিত্ব লোপ পেতে পারে। ব্যক্তিত্ব নিজের জেদ অটুট রাখুন, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে এই সপ্তাহে। খুব নিজেকে বিলিয়ে দেবেন না, কথাবার্তাটা সংযোগ বলে বলুন। যাদের বৃশ্চিক রাশি তাদের ক্ষেত্রে ভালো হবে। বাণিজ্যিক বিভাগে যারা ব্যাংক ট্যাঙ্ক রেল যারা কর্মরত আছে তাদের ক্ষেত্রে খুব সাবধান। চাকরি ক্ষেত্রে কিছু গণ্ডগোল গলযোগ হতে পারে এবং সেই ক্ষেত্রে ডিস্টার্ব হয়। যারা উচ্চ পর্যায়ে চাকরি করছে তাদের পদমর্যাদা আরও বৃদ্ধি মানে পদোন্নতি হতে পারে, সেরকম যোগ কিন্তু ইন্ডিকেট করছে। ব্যবসায়ীদের শুভ সময়, যারা বিলাস দ্রব্যের বিজনেস করছেন, আমদানি রপ্তানি করছেন, তাদের ক্ষেত্রে উন্নতি প্রয়োজন। শিল্পের সাথে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে প্রচুর ধনাগমের যোগ কিন্তু প্রবল আছে। ভালো অর্ডার কিন্তু পেতে পারেন যারা শিল্প কারখানার সঙ্গে যুক্ত আছে। নিম্নবর্ণের লোকের সাথে সম্পর্ক দূষণে একটা মান সম্মান হানি হতে পারে। এবং যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছে তারা চাকরি পেতে পারে। যারা ডাক্তারি লাইনে আছে তারা এই সপ্তাহে একটু সাবধানে থাকবেন। ভুল ট্রিটমেন্টের শিকার হয়ে আমরা মান সম্মান হানি হতে পারে যাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন। প্রেম প্রীতির ক্ষেত্রে প্রচণ্ড ভালো আছে, সেদিকে পাওয়া যাচ্ছে। স্বাস্থ্য বিষয়ে একটু ডিস্টার্ব হতে পারে, খেয়াল রাখবেন। এরপর আসি ধনু রাশি। সৃষ্টিকর্মী এবং জনসংযোগজনিত কর্মে যারা যুক্ত আছে, যারা নেতা মন্ত্রী, যারা কাউন্সিলর, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো কাজের ফলে ভালো উন্নতি হওয়ার যোগ আছে দেখবেন বিভিন্ন দিক থেকে। চাকরিজীবীদের ক্ষেত্রে খুব শুভ সময়। বুদ্ধিজীবী যারা আছে তাদের ক্ষেত্রে শুভ সময় বলছে। ব্যবসায়ীদের প্রচুর ধনাগম ঘটবে, কিন্তু খরচা প্রচুর হয়ে যাবে। এবং শিক্ষার্থীরা যারা প্রতিযোগিতামূলক জায়গায় আছেন তাদের উন্নতির যোগ প্রবল। কর্মপ্রার্থীদের কিন্তু কর্ম পাওয়ার যোগ কিন্তু প্রবল আছে। বিশিষ্ট কোনো জনের সাথে আলাপ হওয়ার ফলে অনেক কিছু ভালো যোগ হওয়ার যোগ কিন্তু প্রবল আছে। দাম্পত্য জীবন কিন্তু শুভ ফল প্রদান করবে এই সপ্তাহটা, খুব ভালো। এবং স্বাস্থ্যহানি একটু হতে পারে। পেটের গোলমাল, লিভারের সমস্যা, সেই জায়গায় সুগার প্রেশার একটু বাড়তে পারে, সেদিকে একটু সাবধান এবং খাওয়া দাওয়া একটু ঠিক রাখবেন, তাহলে কিন্তু অনেক উন্নতি হবে। এবং এই রাশির ক্ষেত্রে কিন্তু মূত্রজনিত রোগ দেখা দিতে পারে।
কিডনিজনিত সমস্যায় পড়তে পারেন। একটু যদি সেরকম কিছু দেখা দেয় ভালো করে ট্রিটমেন্ট করে নেবেন। যাদের মকর রাশি তাদের ক্ষেত্রে অত্যধিক আবেগ প্রবণতা হলে চলবে না। শনির সাড়ে সাথে ধাইয়া চলছে লাস্ট 29শে মার্চের পর মকর রাশি যথেষ্ট ভালো আছে। শনির ধাইয়া শনির সাড়ে সাতের লাস্টে চলছে, লাস্ট চরণ চলছে। এই সময় একটা ধাক্কা দিতে পারে, সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব হতে পারে। পিতামাতার শরীর নিয়ে চিন্তিত এবং পিতামাতার মৃত্যু পর্যন্ত হতে পারে এই সপ্তাহে, যা পাচ্ছি শনির একটা লাস্ট চরণ চলছে। চাকরিজীবীদের শুভ সময় হলেও টাকা পয়সা কিন্তু চাকরিজীবীদের বেরিয়ে যাবে এবং চাকরির স্থলে কিন্তু উপরওয়ালা বসের কাছে বকুনি এবং একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা, কুনজরে পড়তে পারেন। বিলাসবহুল দ্রব্যের যাদের বিজনেস তাদের ক্ষেত্রে ভালো। আমদানি রপ্তানি মানে এক্সপোর্ট ইম্পোর্ট যাদের বিজনেস তাদের ক্ষেত্রে ভালো হবে। চামড়া জাতীয় যারা বিজনেস করছে তাদের ক্ষেত্রে খুব ভালো হবে। প্রতিযোগিতামূলক কর্ম যারা সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ভালো যোগ আছে। শেয়ার বাজার যদি করছেন এই সপ্তাহে কিন্তু ভালো হওয়ার যোগ আছে, এইটুকু পাওয়া যাচ্ছে। দাম্পত্য জীবনের ভালো হলেও লাস্টের দিকে সপ্তাহ শেষের দিকে একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা আছে। বয়স্ক মহিলা দ্বারা কিন্তু পারিবারিক অশান্তি, বয়স্ক মহিলা যদি বাড়িতে থাকে পারিবারিক কিছু অশান্তি ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আছে। খুব সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। এরপর আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির 24 থেকে 30-এর মধ্যে এই সপ্তাহ কেমন যাবে? এই ভীষণ একটা তমসাচ্ছন্ন জীবনযাপন করতে পারেন, মানে অন্ধকার একটা চলে আসবে জীবনে। কিছু এমন হঠাৎ ঘটনা ঘটবে জীবনে, কিন্তু একটা ডিস্টার্ব হতে পারে। পারিবারিক অশান্তি হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে, প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি হতে পারে, ভাই বোনের মধ্যে অশান্তি হতে পারে, ভাই একটা বিচ্ছেদ আলাদা হয়ে যাওয়ার প্রবণতা এই সপ্তাহ কিন্তু বিশেষভাবে ভালো। আমি বলবো কুম্ভ রাশিকে খুব সচেতন থাকবেন এই সপ্তাহটা। বাইরের ব্যক্তির সাহায্যে কিন্তু শুভময় হবে। এইসব ঝামেলার পর বাইরের ব্যক্তি এসে আপনার ঝামেলাটা মেটাবে, কিন্তু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবল। চাকরিজীবী যারা করছেন তাদের ক্ষেত্রে একটু সাবধানের মধ্যে থাকবেন। কর্মসূত্রে বাইরে যাওয়ার যোগ কিন্তু প্রবল, কর্ম পরিবর্তন হতে পারে। যাদের কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সেরকম যোগ বলছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছুটা শুভ হবে, কিন্তু সচেতন থাকবে। উচ্চশিক্ষা যারা করছেন তাদের অনেক সুযোগ পাবে। যারা রিসার্চ করছেন তাদের ভালো গাইড পেয়ে যাবে। রিসার্চ থিসিস জমা দিলে অনেক ডক্টরেট হয়ে যাবে এবারে। এই সপ্তাহটি অনেকটা ভালো কিছু হবে। স্বামী স্ত্রীর মধ্যে স্বাস্থ্যর মধ্যে একটা ডিস্টার্ব দেখা দিতে পারে। আত্মীয় বন্ধু স্বজন দ্বারা একটু উপকার পাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। যাদের কুম্ভ রাশি খুব সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ আছে। হুটহাট কাউকে টাকা পয়সা ধার দেবেন না, আবেগপ্রবণ হলে কিন্তু প্রবলেম আছে। এরপর আসবো মিথুন রাশি, মীন রাশি। লাস্ট রাশি জোডিয়াকের লাস্ট রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বলবো এই সপ্তাহ যথেষ্ট ভালো আছে। বুধাদিত্য যোগ সৃষ্টি করে বুধ কিন্তু এই সপ্তাহ লাস্টে বুধ ফিরছে, যার ফলে কিন্তু আপনার পারিবারিক কিছু শান্তি বজায় থাকবে মীন রাশির ক্ষেত্রে। পড়াশোনা যারা করছেন বুধ পড়াশোনা দেয়, মেধা বুদ্ধির একটা জায়গা উদয় হবে। অনেক ভুলভাল করেছিলেন যার ফলে অনেক প্রবলেম হয়েছে। এই সপ্তাহ সেই ভুলভালটা আপনি রিকভারি করতে পারবেন, ভুলটাকে শুধরে নিতে পারবেন। অনেক দায়িত্বপূর্ণ কাজে যারা আছেন, মানে খুব সংস্থায় বড় কাজে, তারা একটু সাবধানে থাকবেন। ব্যাংকে যারা আছেন, যারা ক্যাশিয়ার আছেন তারা সাবধানে থাকবেন। কোনো কোম্পানিতে যারা ক্যাশিয়ার আছে তারা খুব সাবধানে থাকবেন। সেখান থেকে টাকা তজরুপের দেয় আপনার নামে একটা ডিস্টার্ব হতে পারে, যেরকম যোগ কিন্তু ইন্ডিকেট করছে। কারণ রাহু ওখানে বসে আছে এবং সেই জায়গায় কিন্তু এখন যেটা পাচ্ছি রাহু শুক্র বুধ আবার ঢুকছে। বুধ হচ্ছে সিদ্ধান্তের কারক গ্রহ, ভুল ডিসিশনের কারক গ্রহ। বিভিন্ন দিক থেকে প্রবলেম হতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। একটু সাবধান করে দিলাম। এই সাবধান করা মানে আপনাদের জীবনে কিন্তু অনেক উন্নতি নেমে আসবে। এবং যথেষ্ট সৃষ্টিধর্মী যারা কাজ করছেন, কোনো সৃষ্টি করছেন, কুটির শিল্প, তাদের উন্নতি, তাদের অর্ডারপত্র প্রচুর এসে যাবে। শিক্ষার্থী যারা আছেন পড়াশোনা একটু সচেতনভাবে করতে হবে। একটু সচেতন না থাকলে রেজাল্ট কিন্তু ডিস্টার্ব হবে। যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, যদি কিছু আসে পরীক্ষা থাকে, একটু সাবধানে থাকবেন। একটু হলুদ এবং লাল ড্রেসটার মধ্যে পড়বেন, দেখবেন এই সপ্তাহ খুব ভালো হবে। এবং সন্তানদের ক্ষেত্রে কিন্তু আশাতীত ফল হতে পারে, সেই সাফল্য আসবে এবং সেই জায়গাটা কিন্তু পাচ্ছি। আত্মীয় বিয়োগের ফলে দুশ্চিন্তা আসতে পারে। খুব রিলেটিভ সরকার হয়তো এই সপ্তাহে খুব কাছের রিলেটিভ তারা কিন্তু এই সপ্তাহে মারা যেতে পারে, এরকম যোগ কিন্তু বলছে। এবং এই যে দশা অন্তর্দশা, ঘরের প্ল্যানেটারি পজিশন, ট্রানজিট, গ্রহান্তর, এগুলো সব দেখে কিন্তু এই কথাগুলো বলা হলো। এর মধ্যে কিন্তু শিবরাত্রির যোগ। আমি চলে যাচ্ছি তারাপীঠ ধামে। তারাপীঠ ধামে বিশেষ কিছু কাজ এবং মহামৃত্যুঞ্জয় জপ করে সুন্দর করে মহামৃত্যুঞ্জয় যুক্ত অমাবস্যা এটা
শিবরাত্রি যুক্ত অমাবস্যা 26 তারিখে ওখানে যজ্ঞ হবে, আর 27 তারিখে মহাযজ্ঞ হবে তারাপীঠে মহামৃত্যুঞ্জয়। যাদের বিবাহ হচ্ছে না তাদের প্রজাপতি কবচ, বগলামুখী কবচ কুণ্ডলী, এবং পড়াশোনা যাদের হচ্ছে নীল সরস্বতী কবচ, বিশেষ করে প্রজাপতি এবং মহামৃত্যুঞ্জয় দুটো জিনিস খুব এই অমাবস্যায় খুব প্রায়োরিটি। যারা করাতে চান অবশ্যই এক কপি ফটো নিয়ে যোগাযোগ করুন, আমি একটা স্পেশাল কিছু দেবো আপনাদের। তপন শাস্ত্রীর হাত খুব অন্যভাবে, আমার একটা হাত জোশ আছে, কিন্তু বহু মানুষ আসে। তো শিবরাত্রি যোগে আপনাদের একটা বিশেষ কিছু কাজ করে দেবো, যেটা আপনাদের জীবনটা হয়তো বদলে যেতে পারে। যোগাযোগ করতে পারেন। তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ হবে 27 তারিখে, ওখানে এসে যজ্ঞ দেখতে পারেন। খুব ভালো একটা যুগ চলছে। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, সামনেই কিন্তু আসছে 30 তারিখে যেদিনে শেষ হচ্ছে সেদিনে রামনবমী, নবরাত্রি শেষ হচ্ছে, আর 26-এ কিন্তু শিবরাত্রি। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, অনুষ্ঠানটা দেখছেন আজকে অনুষ্ঠানটা আমি করেছি, কুম্ভেতে ছিলাম, তাড়াহুড়ো করে করলাম। আশা করি বুঝতে পেরেছেন। যতটুকু জিস্ট গ্রহের প্ল্যানেটারি পজিশন দেখে আমি বললাম। প্রত্যেকের উদ্দেশ্য হলো সোমবার শিবের বার, প্রত্যেকে বলবেন শ্বেত আকন্দের মূল যদি পান কোথাও, সেটা কিন্তু পরে থাকুন। আমরা যখন বৃষ্টি পড়ি ছাতা নিয়ে যাই, প্রিকশন। আমরা যদি রেনকোট নিয়ে যাই বা কোনো কিছু বাইরে গেলে ওষুধ নিয়ে যাই, যেন প্রিকশন নিয়ে যাই। এটা কিন্তু এই সপ্তাহের প্রিকশন, এই সপ্তাহের মহান জিনিস শিবরাত্রি যোগ। এই যোগে নিলে আপনার এই সপ্তাহটা ভালো যাবেই। কোনো মামলা মকদ্দমা থাকলে জিতবেন, লটারি পাবেন, বিভিন্ন দিক থেকে অনেক কিছু ভালো হবে। সোমবার দিনে সকালবেলা যেখানে পাবেন একটা শ্বেত আকন্দর মূল ডান হাতে ধারণ করুন, সাদা সুতো দিয়ে অথবা হলুদ সুতো দিয়ে। এটা শিবরাত্রি যোগ, শিবকে নিয়ে ঘুরছেন, প্রিকশন নিয়ে ঘুরছেন, প্রোটেকশন নিয়ে ঘুরছেন, আপনার জীবন কিন্তু ধন্য হয়ে যাবে। দেখুন, আবার এই সপ্তাহ শেষের দিকে ওটা জলে দিয়ে দেবেন। 1 সপ্তাহের জন্য পড়ুন এই শ্বেত অপরাজিতা, শ্বেত আকন্দ্র, শ্বেত অপরাজিতা যদি পেয়ে যান খুব ভালো হয়। মেন বলবো শ্বেত আকন্দ। আর সাদা অপরাজিতার ফুলের শিকড়ে যদি না পান তাহলে শ্বেত আকন্দ, আর শ্বেত আকন্দ না পেলে শ্বেত অপরাজিতা। দুটো পড়তে হবে না, একটা পড়ুন, দেখবেন ভীষণ কাজ হবে। এটা একটা প্রোটেকশন নিয়ে ঘুরবেন। সোমবারে পড়ে থাকুন, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবার পর্যন্ত থাকবে। সোমবার দিনে আবার কিন্তু খুলে জলে দিয়ে দেবেন। খুব ভালো থাকুন। আমার এই টোটকা, আমার এই কাজগুলো যদি করেন খুব ভালো হবে। আর প্রত্যেকেই বলেছি শিবরাত্রি যোগ, শিবরাত্রির দিনে যে পুজোটা হবে প্রত্যেকে ওই ধুতরা ফলটা অবশ্যই কিন্তু জোড়া, একটা জোড়ার মধ্যে ধুতরা ফল আছে, 1 জোড়া ধুতরা ফল শিবরাত্রি যে পুজোটা করবেন শিবের পাদ পদ্মে দেবেন, শিবলিঙ্গের নিচে ওটা দিয়ে দেবেন। খুব ভালো থাকবেন। নমস্কার, খুব ভালো হোক।